হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকাল বাজে হচ্ছে এখন 9:30। আর ঋতুকে দেখো কত কি খেলনা দেওয়া হয়েছে, তবু সেগুলো নিয়েও খেলবে না। ও সেই কোথায় ডিপে বাটি থালা গ্লাস এই সমস্ত নিয়ে খেলবে। তো দেখো ডিপেটাকে আনার চেষ্টা করছে তো এরকমভাবে, আর খেলনাগুলো দেখো সমস্ত ছড়িয়ে ছিটিয়ে সাইডে পড়ে আছে। তো ওকে মানে খেলনা কিনে না দিয়ে বরঞ্চ ডিপে কিনে দিলে ওর হয়তো ভালো হবে, মানে ওগুলো নিয়ে খেলতে হয়তো ভালোবাসে আর কি। তো যাই হোক, খেলতে খেলতে ও কিন্তু কান্নাকাটি করছিল, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আমি দেখো এখন এখানে মুড়ি খেয়ে নিচ্ছি, সকালের টিফিন করছি আর কি। আর ওকে সকালের টিফিনে খাইয়েছি হচ্ছে মুড়ি গুঁড়ো, সাথে একটু ল্যাকটোজেন মানে বাইল করে ওকে খাইয়ে দিয়েছি। আমি খাওয়া দাওয়া করে নেওয়ার পরে আমার এখন কোনো কাজ নেই, কারণ শাশুড়ি রান্না করছে। তো আমি তাই জন্য ভাবলাম যে ও যে লেবুর রসটা খায়, মৌসুমি লেবু, এখন ওকে খাওয়াই। তো সেইটা আমি এখন রসটা করে নিই। এই লেবুটা 2 দিন হলো খাওয়ানো স্টার্ট করেছি। ও দেখছি ভালোই রেসপন্স করছে লেবুটা খাওয়ার জন্য। তো তাই জন্য ওকে গোটা একদিনে একটা দিই না, আধখানা করে করে, মানে একদিনে আধখানা করে দিই, 2 দিনে একটা শেষ হয়। তো এরকম। তো দেখো কালকে আধখানা দিয়েছিলাম, সেই আধখানাটা রেখে দিয়েছিলাম ভালো করে চাপা দিয়ে, আবার আজকে সেই আধখানাটা দিচ্ছি। তো ভালো করে রসটা করে নেওয়ার পরে এখানে দেখো আমি ছাঁকুনিতে ছেঁকে নেবো, কারণ প্রথম দিনকে ওকে যেদিনকে দিয়েছিলাম এমনি রসটা বার করে দিয়েছিলাম। তো আমি তো বোতলে খাওয়াতে পারি না, ওকে বোতলে ঢেলে দিই। ওই রসটা যেহেতু ছেঁকে দিইনি, তাই জন্য নিপিলে না সেই লেবুর অনেক থাকে, তোমরা হয়তো জানো। তো সেগুলো আটকাচ্ছিল, নিপিলেও ভালো করে টান টেনে খেতে পাচ্ছিল না। তাই জন্য তারপর দিন থেকে আমি কিন্তু ভালো করে ছেঁকে তারপরে কিন্তু আমি বোতলে ঢোকাই, তাহলে কিন্তু ওর খেতে সুবিধা হয়। আর ও কিন্তু এটা ঘুম থেকে ওটা 10-15 মিনিট পরে খাবে। আর টিফিন করেছিল, তো তার 10-15 মিনিট পরেও ঘুমিয়েছে, আধ ঘন্টা মতো ঘুমিয়েছে। তারপরে ঘুম থেকে ওঠা 10-15 মিনিট পরে ওই কিন্তু আমি রসটা খাওয়াচ্ছি। তো আমি টিফিনের পরে দেওয়ার চেষ্টা করি, মাঝে মাঝে ও যখন দুপুরে খাবার খায়, তো সেই খাবারের আধ ঘন্টা 1.5 ঘন্টা পরে কিন্তু আমি রসটা দেওয়ার চেষ্টা করি। মানে যে কোনো ফল বলো না কেন, এরকমভাবে আমি ওকে দিয়ে থাকি। যে কোনো ধরনের লেবু খেতে আমার একদম ভালো লাগে না, সে যত মিষ্টিই হোক না কেন, সেই লেবু কিন্তু আমার টকই লাগে। আমি এই লেবুটাও খেয়ে মানে ওকে যখনই যা খাবার দিই আমি একটু টেস্ট করে দেখি যে খাবারটা কেমন হয়েছে, তবে ওকে আমি দিই। তো লেবুটা আমি খেয়ে দেখলাম মোটামুটি খুব একটা মিষ্টি নয়, একটু টক টক। তাই জন্য দেখো খাওয়ার পরে ও মুখটা কেমন করছে দেখো। তো এরকমটাই করে। আর এখন তোমাদের সাথে দেখা করছি ওর চান হয়ে গেছে। তো এখানে চান টান করিয়ে ওকে আমি ভালো করে একটা জামা পরালাম, কিন্তু জামা দেখো খুলে গাঁট দিয়ে নেমে পড়ে যাচ্ছে। আর ও একটু কান্না কান্না করছে, মানে মানে ওর একটু ঘুম ঘুম পেয়ে গেছে আর কি। সে তখন ঘুম থেকে উঠেছিল, তারপরে একটু তেল মালিশ করে রোদে দিয়েছিলাম। তারপরে কিন্তু ওকে একটুখানি ভাত খাইয়ে দিয়েছি। আর এই সমস্ত কাজ একা একা করতে গিয়ে আমি হাঁপিয়ে উঠেছি। এক পরিবারে থেকেও যদি একটা বাচ্চাকে খাওয়ানো, চান করানো, তার ড্রেস পোশাক পরানো, তাকে তেল মাখানো, সমস্ত কিছু ঘুম পাড়ানো, সমস্ত কিছু করার দায়িত্বে শুধু মা আর বাবা থাকে, তাহলে আমার মনে হয় এক পরিবারে না থেকে আলাদা থাকাই ভালো। দুপুরের পরে তোমাদের সাথে দেখা হচ্ছে বিকালবেলা। এখন ওই 4:45 মতো বাজে। আমি দেখো এখানে রাত্রিরের তরকারি বানিয়ে নিচ্ছি। আর ঋতুকে কিন্তু ওর ঠাকমা একটু নিয়েছে। আর ঠাকমা নিয়েছে মানে নেওয়ার ইচ্ছা নেই, যেহেতু আমি রান্নাটা করতে বসে গেছি, ওকে সাইডে বসিয়ে দিয়ে তাই জন্যই নিয়েছে। তো নিয়েছে, একটু বাইরের দিকে ঘুরতে গেছে। এখন দেখো কতটা আলো আছে। এখন কিন্তু আমি রুটিগুলো করে নেবো। রুটি আমাদের মতো করে নিয়ে আর তরকারি করে নিয়ে চলে যাচ্ছি। তরকারিটা থাকবে এখানে, আটা মাখা থাকবে। আর রাত্রিরে ওর মা এসে রুটি করবে ওর বাবার জন্য। আর আমাদের রুটি আমরা করে নিয়ে ওই ঘরে চলে যাব, মানে নতুন ঘরে চলে যাব। তো দেখো এখন ভালো করে আটাটা মেখে নিচ্ছি। তো অনেক দিন তোমাদের সাথে রুটি করা, আটা মাখা, তারপরে রান্নাবান্না শেয়ার করতেই পারি না। আসলে সকালের দিকে রান্না করি না, রাত্রের দিকে শুধু রুটিটাই হয়। তো তাও আবার তাড়াহুড়ো করে করতে হয়, তাই জন্য আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়ে ওঠে। তারপরে দেখো রুটি তরকারি করে নিয়ে এই বাড়িতে চলে এসেছি। সন্ধে দেওয়া হয়ে গিয়েছে, ঋতু এখন ঘুমিয়ে পড়েছে। আমি এখন চুল আঁচড়াচ্ছি। আজ প্রায় 2 দিন হয়ে গেল আমি চুল আঁচড়াই না। 2 দিন পরে ভালো করে চুলটা আঁচড়াচ্ছি। যখন চুলটায় জোট হয় তখন মনে হয় চুলটা কেটে ছোটো করে ফেলবো। আবার যখন চুলটা আঁচড়ে দেখি এত সুন্দর লাগছে দেখতে, পিছন থেকে বড় লাগছে, তো তখন আর মনে হয় না যে চুলটা কাটি। তো দেখো আমার অবস্থা এখন খুবই খারাপ, কোনো রকমই চুলটা। গুড ইভিনিং সবাইকে। এখন তো ঋতু ঘুমোচ্ছেই বললামই।
তো এখন আমি একটু টিফিন করব। তোদের তরকারিটা করে এনেছি আলুর তরকারি, সেটা দিয়ে একটু চানাচুর দিয়ে মুড়ি খেয়ে নেবো। আর অনেকদিন পরে চুলটা বেঁধে ভালো লাগছে। তো বাচ্চা থাকলে এটাই হয় আর কি। আগে জানতাম না, বুঝতাম না, তো এখন বুঝি ভালো করি যে একটা বাচ্চাকে সামলাতে গিয়ে মায়ের যে কী অবস্থা হয়, তাও যদি আবার সবাই থেকেও একা হাতে সামলাতে হয়। তো সেটাই তোমাদেরকে তখন বলছিলাম। তো তাতে মনে হয় না কি যে আমাকে যে গেলে একাকেই সমস্ত কিছু করতে হবে, তো তাহলে একা থাকাই ভালো। শুধু শুধু 4-5 জনকে নিয়ে ঝঞ্ঝট করে লাভ নেই, আমার তো এটা মনে হয়। এবার কে কী বলবে না বলবে সেটা তার ব্যাপার। আমি বাবা অত ভালো মানুষ হতে পারি না, আর আমার অত ভালো মানুষ হওয়া। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে এখন আমি টিফিনটা করে নেব। টিফিনটা করে ভিডিওটা এডিট করতে হবে, তোমাদের কাছে আপলোড করতে হবে। এখন ওই 7টার মতো বেজে গেছে। তো কিছুদিন হলো প্রবলেম হচ্ছে যে ঠিক টাইমে তোমাদেরকে ভিডিও দিতে পারছি না, 1-2 দিন ছাড়া ভিডিও দিতে হচ্ছে। তো আমারই জন্য হচ্ছে, আমারই সমস্যা। কী করবো বলো, তোমার দেখেই বুঝতে পারছো, চুল আঁচানোর সময়টুকু পাই না, ভিডিও কি এডিট করবো, ভিডিও কি বানাবো, তাই না? তো যাই হোক, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, আগে থেকে বলে দিচ্ছি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তো চলো দেখে নাও কি টিফিন করছি। আর আজকের মতো ভিডিও করবো। মুড়ি খাওয়ার আগে ভাবলাম রাত্রিরে যে ঋতু যে রুটি খাবে সেটাকে ভালো করে এখন ভিজিয়ে রাখি। রুটি না ভিজিয়ে রাখলে না ওর খেতে প্রবলেম হয়, রুটিটা মানে শক্ত হয়ে যায় এমনি ঠান্ডা জলে তখন গুলে দিলে। তাই জন্য আমি কি করি, গরম জলে ভিজিয়ে রাখি রুটিটা, তাহলে কিন্তু রুটিটা খুব সফট হয়ে যায়। তো দেখো এখানে এখন ভালো করে ভিজিয়ে নিয়েছি, আর এটা এখন চাপা দিয়ে রেখে দেবো। ও যখন রাত্রিরে খাবে 2 ঘন্টা পরে, তখন কিন্তু রুটিটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। তো এটাই চাপা দিয়ে রেখে দিই। আর চলো দেখে নাও যে আমি কী দিয়ে মুড়ি খাচ্ছি। তো এই যে বললামই আলুর তরকারি দিয়ে চানাচুর দিয়ে মুড়ি খাবো, আর এই চানাচুরটা না খুব ঝাল। তো যাই হোক, তাই জন্য অল্প করে নিয়েছি। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, বাই, গুড নাইট, টাটা।